আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন 1446 বছর আগে কাফেররা পয়গম্বরকে কি বলেছিল, আল্লাহ রাব্বুল আমিন সেই কথাটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আগমন করবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মতকে কোরআনের মধ্য দিয়ে এই কথা জানিয়ে দিয়েছেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলেন, মক্কার কাফেররা সবাই বলা বলি করত, ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম। কাফেররা বলতেছে, আমরা বড় আশ্চর্য হয়ে যাই, আমরা অবাক হয়ে যাই, হায় হায়, আমাদের মাঝ থেকে, আমাদের কাছেই, আমাদের নিকট থেকে, আমাদের মধ্য থেকেই আমাদের কাছে একজন পয়গম্বর আগমন করেছে, একজন সতর্ককারী আগমন করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কাফেররা এই কথা বুঝালো যে এই মুহাম্মদকে আমরা 1 থেকে 40 বছর পর্যন্ত দেখলাম, ওই মানুষই হঠাৎ করে বলতেছে, আরে আমাদের মাঝে, আমাদের কাছ থেকে যেই মানুষকে 40টি বছর পর্যন্ত লালন পালন করলাম, আমরা ভালোবাসলাম, ওই মানুষটাই আজকে আমাদেরকে ডেকে ডেকে বলছে, এ মক্কার লোকেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আখিরি জামানার পয়গম্বর বানাইয়া পৃথিবীতে প্রেরণ করছে। পয়গম্বরে এই কথাটা বলছে 40 বছর পরে। কাফেরদের অভিযোগ, রসুল 40 বছর পরে আমাদের কাছে এই কথা বলল কেন? তার মানে কাফেররা বলে, এটা আমরা আশ্চর্য হয়ে গেছি, যেই মানুষ 40 বছর পরে আমাদের কাছে এসে বলল, দেখো আল্লাহ 40-এ আমাকে নবুয়ত দিয়েছেন, আমি নবী, আমাকে নবী হিসাবে মানো, এই মূর্তিগুলো ছেড়ে দাও, সূর্য পূজা ছেড়ে দাও, পানি পূজা ছেড়ে দাও, বাসুর পূজা ছেড়ে দাও, মানুষের কদমে সেজদা দেওয়া বন্ধ করে দাও, এক আল্লাহকে মানো আর আমাকে নবী হিসাবে গ্রহণ করো। এ ভাই, এই কথাটা বলার পর কাফেররা রসুলকে শুনায়া শুনায়া বলছে, গো আজকে চরকালিকাপুর মাদ্রাসায় আশেকে রাসূল যারা আছো, আমার নবীর এই কষ্টের কথা শোনার পর আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে না, আমি আবুল সরকারের মতো হব না, আমি এই রকম দিন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করব না। কথা কান ঠিক না ব্যাঠিক? এ বন্ধু, কাফেররা বলছে, ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। এ ভাই, কাফেররা বলছে মুহাম্মদ একজন মিথ্যাবাদী এবং জাদুকর। এইবারে দেখি কার দিলের ভিতর আশেকে রাসূল, রসুলের মহব্বত ঢুকছে রে ভাই। যেই রসুলের চেহারা দেখে ক্ষুধা নিবারণ হয়ে যাইত, যেই রসুলের দিকে তাকাইলে ক্ষুধা লাগতো না, সাহাবারা ক্ষুধার্ত হইলে পয়গম্বর দরবারে গিয়ে বসে থাকতো। ওই নবীকে কাফেররা বলছে সাহের, জাদুকর, কাযযাব, মিথ্যাবাদী। আমার পয়গম্বর যখন মক্কার চত্বরে ঘুরতেন, যখন নামাজ পড়তে যাইতেন গো, কাফেররা নবীকে শুনাইয়া শুনাইয়া বলতো, এ মুহাম্মদ জাদুকর। আল্লাহর পয়গম্বর পিছনের দিকে তাকায়া দেখতো, অমুক অমুক আমাকে জাদুকর বলে। আর যখন বলতো মিথ্যাবাদী, আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিতেন। এ ভাই, যেই নবী 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই, সেই রসুলকে বলেছে মিথ্যাবাদী। জোরে জোরে কন নাউযুবিল্লাহ। ইমান থাকলে নাউযুবিল্লাহর শব্দ তো এমন হওয়া দরকার ছিল না। আবার কন নাউযুবিল্লাহ। বন্ধু, আল্লাহর নবীকে শুধু গোপনে গোপনে মিথ্যাবাদী বলতে এমন না, আল্লাহর পয়গম্বরকে জাদুকর গোপনে গোপনে বলতে এমন নয়। আমি যখন কাজীর হাট থেকে এদিকে আগমন করেছি, ওই কাজীর হাট থেকে আসার পথে যদি এই এলাকাবাসী আমাকে দেখাইয়া বলতো, ওই যে মিথ্যাবাদী যায়, ওই যে জাদুকর যায়, বলেন তো আমি এই দিকে কি আসতাম?
কথা কয় না, কথা কয় না। আসতামনি, আসার প্রশ্নই আসে না। বলে কেন আমি যাব না, যা ওয়াজ করলাম না আজকে, কথা কন না কেন? এ বন্ধু, আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মক্কার চত্বরে আল্লাহর কদমে সেজদা দিতে যাইতেন গো, কাফেররা দুই পাশে দাঁড়ায়া বলতো মিথ্যাবাদী, ও মিথ্যাবাদী। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিতেন। আল্লাহর পয়গম্বরকে বলতো ও জাদুকর। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিতেন। আল্লাহর পয়গম্বর যখন এরকম করেছেন ভাই, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আরো জোরে কোন আল্লাহু আকবার। এ ভাই, আল্লাহ কয় রাসূল শুনে নাও, শুনে নাও, ওই যে আপনাকে জাদুকর বলে, মিথ্যাবাদী বলে, ওদের বিরুদ্ধে আপনার আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার। এই সরকারি কাপুর মাদ্রাসার পক্ষে যদি আল্লাহ থাকে আর পুরো পৃথিবীর মানুষ বিপক্ষে চলে যায়, পরে পুরো পৃথিবীর মানুষের দিকে তাকানোর সময় নাই, আমরা আল্লাহর দিকে আছি। কথা কন ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধু? আল্লাহ পাক রসুলকে আরো জানিয়ে দিয়েছেন, ওয়ালা কাদিস্তুহজিআ বিরুসুলিম মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম। আল্লাহ পাক রসুলকে জানেন, রসুল আপনি যে এই কথা শোনার পর আপনাকে পাগল বলছে, আপনাকে জাদুকর বলছে, আপনাকে মিথ্যাবাদী বলছে, এজন্য আপনি কান্না করেন, দুঃখ পান। ওগো নবী, আপনি শুনে নেন, আপনার পূর্বে যত রসুল পৃথিবীতে এসেছে প্রতিটি নবী রাসূলকে নিয়েই এই কাফেররা ঠাট্টা বিদ্রুপ করছে, অর্থাৎ আপনাকে নিয়েও ঠাট্টা বিদ্রুপ করবে। তাই কি আমরা পিছনে ফিরে যাব নাকি? আমরা কি দিনের প্রচার বন্ধ করে দেব? এ ভাই, আমিও সবার কাছে প্রিয় না, আপনিও সবার কাছে প্রিয় না। প্রত্যেকটা মানুষ প্রত্যেকের কাছে প্রিয় হতে পারে না। কেউ পক্ষে থাকে, কেউ বিপক্ষে থাকে, এটাই স্বাভাবিক। বলে রাত না থাকলে দিনের মূল্য হতো না, দিন না থাকলে রাতের মূল্য হতো না। বলে দিনে পরিশ্রম করি, রাত্রে ঘুমাই, আবার রাত্রে ঘুমাই, দিনে পরিশ্রম করি। তার মানে দিন রাতের কদর বোঝায়, আবার রাত দিনের কদর বোঝায়। তার মানে সমাজে বেঈমান না থাকলে, এরকম কাফের, মুরতাদ, নাস্তিক, গীবতকারী, হিংসাকারী না থাকলে এই সমাজে ইমানদারের পরিচয় ফুটতো না। কথা কন ঠিক কিনা? তার মানে গীবতরা আব্দুল সাত্তারকে বড় বানায়, কথা কয় না ঠিক না বে ঠিক? আব্দুল সাত্তারকে কেউ চেনে না, গীবতকারীরা গীবত করে। তখন ওরা বলে আব্দুল সাত্তারকে, কয় সরকারি কাপুর মাদ্রাসায় বয়ান করে গেছে, কয় ঠিক আছে আমরা তাকে দেখব। বলে এইভাবে গীবতকারীরা মানুষের পরিচয় শিখায়। কথা কন না কেন? আল্লাহর নবীকে এইরকম বাইরের রাষ্ট্রের মানুষ চিনত না, মক্কার বাইরের মানুষ চিনত না। যখন কাফেররা সবাই ঐক্যবদ্ধভাবে রাসূলের বিপক্ষে লেগে গেছে গো, বাইরের মানুষরাও মুহাম্মদকে চিনার জন্য পাগল। আবু জেহেল মুহাম্মদের কথা বলে, ওয়ালিদ ইবনে মুগিরা মুহাম্মদের কথা বলে, উকবা মুহাম্মদের কথা বলে, উবাই মুহাম্মদের কথা বলে, উমাইয়া বিন খালফ মুহাম্মদের কথা বলে। এই মুহাম্মদকে চিনতে হবে গো। এইরকম বাহিরের মানুষেরাও মুহাম্মদকে চিনতে চায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে গীবতকারীরা মানুষের প্রচার করে, কথা কয় না? আমার বিরুদ্ধে বলা মানে আমারে প্রচার করা। আল্লাহ রসুলের বিরুদ্ধে বলছে মানে আল্লাহর রসুলকে প্রচার করছে। কথা কন ঠিক না বে ঠিক? এ ভাই, কাফেররা কি বলছে? এ মাদ্রাসার ছাত্ররা, এলেম হাসিল করো, কণ্ঠ নকল বাদ দিয়ে দাও। কণ্ঠ নকল না করে কুরআন চর্চা করো, হাদিস চর্চা করো, তোমার এলেম তোমাকে আগায়া দিবে। কথা কন না কেন? আমার সুর হাফিজুর রহমান কুয়াকাটার মতো করলে আমি ভাইরাল হয়ে যাব, আমার সুর শরীয়তপুরের মতো করলে আমি ভাইরাল হয়ে যাব, আমার সুর এরকম যদি বড় বড় ভাইরাল বক্তাদের মতো করি আমি ভাইরাল হব না। এ ভাই,
আমির হামজা ভাইরাল ছিল না, মিজানুর রহমান আজহারি ভাইরাল ছিল না, মামুন হক ভাইরাল ছিল না। তারা নিজের কণ্ঠ আর এলেম কাজে লাগাইছে। আল্লাহ এদেরকে পজিশন দিয়েছে। তোমারও ওয়াজের ময়দানে প্রয়োজন, তোমার কণ্ঠ প্রয়োজন। ওদের কণ্ঠ মানুষ শুনছে, এখন তুমি তোমার কণ্ঠ কাজে লাগাও এলেম আর আমলের সাথে। কথা কন ঠিক না ঠিক? এ বন্ধু, অনেক মানুষ আমাদের কাছে ফোন দিয়া বলে, হুজুর আপনার কণ্ঠ যদি কুয়াকাটা মতো নকল করতেন, শরিয়াতপুরি মতো নকল করতেন, আপনার অবস্থান আরো হাই হয়ে যাইত। আমি বলছি আল্লাহ এমনি আমার হাই বানায়া দিছে। কথা কয় না? এ বন্ধু শোনেন, এ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা একটু ভালো করে বয়ানটা শোনো আর নিজে এলেম আমলগুলো শিক্ষা করা তৈরি সৃষ্টি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه قوم آخرون। জোর হয় না? আরো জোরে আল্লাহু আকবার। এ ভাই, আজ থেকে 1447-46 বছর পরে কাফেররা রাসূলকে শুনাইয়া বলছে, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলতেছে, ইন হাযা ইল্লা ইফকুন ইফতারাহু। কাফেররা বলে, শোনো এই কুরআন মিথ্যা। জোরে কয় না? এ আমরা বয়ান বোঝেন ভাই, বয়ান বোঝেন। কুরআন কি? কিন্তু কাফেররা বলছে কুরআন মিথ্যা। আজকে যদি এই মাহফিলে আমি 100 কোটি বার বলি কুরআন সত্য, কোন মানুষ বাধা দিবে না, বরং বলবে হুজুর ঠিক কথাই বলছে। কিন্তু আজ থেকে 1446 বছর আগের ইতিহাস কেমন ছিল? এই কুরআনের কথা বলতে গেলে কাফেররা সরাসরি বলতো কুরআন মিথ্যা। জোরে কন্না আউযুবিল্লাহ। এ ভাই, কাফেররা আরো বলছে এই কুরআন মিথ্যা। 2 নম্বর বলছে কুরআন মুহাম্মদ নিজে বানায়। কন্না আউযুবিল্লাহ। ইফকুন ইফতারাহু ওয়া আ'ানাহু কওমুন আখারুন। তারা 3 নম্বর বলছে অথবা অন্য কোনো জাতির মানুষ মুহাম্মদকে কুরআন শিক্ষা দেয়, অথবা তাকে বানায় কুরআন ব্যাপারে সাহায্য সহযোগিতা করছে। কুরআন বানানোর ব্যাপারে অন্য কোনো মানুষ মুহাম্মদকে সহযোগিতা করছে। আচ্ছা বলুন তো কুরআন নাজিল করছে কে? আরো জোরে কোন কে? সাহায্য করছে কোনো মানুষ নয়, বরং আমার আল্লাহ জিবরাইলের মারফতে আল্লাহ কুরআন পৃথিবীতে পাঠাইছেন। তাহলে কাফেররা কুরআন নিয়ে কয়টা কথা বলছে? কথা কয় না? 3টা বলছে। 1 নম্বর কুরআন মিথ্যা, 2 নম্বর বলছে কুরআন মুহাম্মদ নিজে বানাইছে, 3 নম্বর বলছে অন্য কোন জাতির মানুষ মুহাম্মদকে কুরআনের ব্যাপারে সহযোগিতা করছে। এই কথা শোনার পর রাসূল কষ্ট পায়। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে জানায়, ফাকাদ জাউ যুলমাউ ওয়া যুরা। ওরা বলে কুরআন নাকি আপনি বানাইছেন, কুরআন মিথ্যা, অথবা অন্য কোনো জাতির মানুষ সাহায্য সহযোগিতা করছে। আল্লাহ রসুলের জবাব দিয়ে বলছেন, রসুল উত্তর নিয়ে নেন, ফাকাদ জাউ যুলমা ওয়া যুরা। ওরা মিথ্যা আর জুলুম নিয়ে হাজির হয়েছে, অর্থাৎ ওরা যা বলে মিথ্যা বলে। আপনিই সত্যর পথে আছেন, আমি আল্লাহ আপনার সাথে আছি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তার মানে হলো পুরা চোরের মানুষ, পুরা মানিকগঞ্জের মানুষ যদি সবাই কুরআনের বিপক্ষে চলে যায়, আল্লাহ যদি কুরআনের পক্ষে থাকে, আমাদের কারো প্রয়োজন নাই। কথা কন না কেন? তার মানে আল্লাহর পয়গম্বর এই প্রচার করতে গিয়া এইরকম বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিন যিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহ
ব্যক্তি যার উপরে কোরআন নাজিল করা হয়েছে, ইন্নাকা লামাজনুন, অবশ্যই তুমি পাগল। কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ রসুল যখন কোরআন দিয়ে কথা বলতেন, কাফেরা বলছে লা মাজনুন, অবশ্যই তুমি পাগল। কারণ হলো আল্লাহর নবী কোরআন দিয়ে কথা বললে ওদের মাতব্বারি থাকে না, কথা কয় না, ওদের নেতৃত্ব থাকে না, সুদ ঘুষ হারাম জিনা ব্যভিচার জুলুম নির্যাতন কিছুই থাকে না। এজন্যই ওরা এই কথাগুলো মানে নাই। আমার ভাইরা, আমার বন্ধু, কাফেররা আর কি বলেছেন? আচ্ছা, কোরআনের কথাগুলোকে আপনাদের কাছে বিরক্ত লাগে নাকি? আমি কিচ্ছা কাহিনী কই, শুনবেন? শুধু খালি কিচ্ছা কাহিনী, আয়াত কব না, হাদিসও কব না, মজা লাগবে না? না, যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, রে কোরআন মানুষকে কি দিয়ে নসিহত করতে হয়, কোরআন জবাব দিয়ে দিছে, ওয়াযাক্কির বিল কোরআন, নসিহত করো কোরআন দিয়া। এজন্য কোরআনের আয়াত দিয়া দিয়ে আমি আমাদেরকে বুঝাই, বিরক্ত হননি? এবার শোনেন, কে গেল কে আসলো দেখার সময় নাই। ইমানদার 10 জন হলে 10 জনকে বুঝাতে হবে, কথা পাই না। 1 লক্ষ লোক লাগবে মাহফিলে, এটা কোনো শর্তই না। 5 জন বসবে, ওই 5 জনের দায়িত্ব আমার। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, ওয়াকালু আসাতিরুল আউয়ালিন কাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাও ওয়া আসিলা। এবারে কাফেররা কোরআন নিয়ে ঠাট্টা করছে। কিরকম ঠাট্টা করছে? কয় এই কোরআন তো পূর্বে যুগের ইতিহাস দিয়ে ভরা, এই কোরআন তো পূর্বে যুগের ইতিহাস দিয়ে ভরা। আর কাফেররা কি বলছে? এই কোরআন এই ব্যক্তি লিখে নিয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে নিয়েছে, আর অন্য জাতির লোকে তাকে সাহায্য করেছে। তার মানে আজ থেকে 1400 বছর পূর্বে এই কোরআন দিয়ে কথা বলতে গিয়ে বাধা বিপত্তির সম্মুখীন। আমার ভাইরা, আমার বন্ধুরা, কথা এখানে সমাপ্ত রেখে আমি একটু সামনে আগাই, আবার এখানে কিছুক্ষণ পর আমি ফিরে আসব। আমার ভাই, আল্লাহর পয়গম্বর কোরআন দিয়ে কথা বলতে গিয়ে এরকম বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন। এবার আবু লাহাব মক্কার কাফেরদেরকে বলে, এ মক্কার কাফেরেরা ভালো করে শুনে নাও, যখন মুহাম্মাদের বাড়ির গোড় দিয়ে যাইবা, এ রসুলের প্রেম কলিজার ভিতরে থাকলে, রসুলের প্রেম যদি কলিজার ভিতরে থাকে, ভাই খবরদার মাহফিল থেকে উঠবেন না, মাহফিল থেকে উঠবেন না, নিষেধ করছি, মাহফিল থেকে উঠবেন না। আমি রসুলের সেই রক্ত মাখার দিনের কথাগুলো বিবরণ দিচ্ছি কোরআন দ্বারা। আমার বন্ধু আবু লাহাব এইবার পুরো মক্কায় ঘোষণা করে দিল, এ মক্কার কাফেরেরা যখন মুহাম্মাদের বাড়ির সামনে দিয়া যাইবার সময় তোমরা কি করবা? তোমাদের বাড়ি যে উটের নারী বুড়ি ময়লা আবর্জনা আছে, তোমাদের বাড়ি যে আবর্জনা ময়লাগুলো হয়, এই ময়লাগুলো অন্য কোথাও ফেলবে না, এই ময়লাগুলো ব্যাগের ভিতরে ভরে এই ময়লাগুলো তোমরা মুহাম্মাদের বাড়ির উপর ছুঁড়ে মারবে। জোরে কন নাউযুবিল্লাহ, আরো জোরে কন ভাই। এই নাউযুবিল্লাহ শুনলেও কিন্তু মনে কষ্ট লাগে। এই নাউযুবিল্লাহ এত বড় দামি কথা, আল্লাহর পয়গম্বরের বাড়িতে ময়লা আবর্জনা ছুঁড়ে ফেলতো। আল্লাহর নবী এইবার দেখে দেখে বলছে, আবু লাহাব রে, আমার চাচাজি, প্রতিবেশীর সাথে কি প্রতিবেশীর এই আচরণ চলে? আম্মাজান ফাতেমা বলেন, অনেক সময় রান্না বান্না করা হতো আমাদের জন্য, সেই রান্না চুলারে পিঠে রাখা হইতো, ওই যে ময়লা আবর্জনা ফেলতো, ওই ময়লা আবর্জনার কারণে আমরা খাবার খাইতে পারতাম না। আম্মাজান ফাতেমা মনে দুঃখ নিয়ে, আবেগ নিয়ে আল্লাহর নবীর কাছে বলে, ওগো বাবা, আপনি তো আখেরি জামানার পয়গম্বর, আল্লাহ আপনাকে নবুয়ত দিয়ে পৃথিবীতে প্রেরণ করছে। ওগো বাবা, আপনার সঙ্গে যে আচরণ করে আপনি কি বদদুয়া করতে পারেন না? আল্লাহ নবী কয়, আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ
রাসূল কয় ফাতিমা কোনোদিনও বদদুয়া করব না, ওরা আমাকে চেনে নাই, আমি নবীকে চেনে নাই, তাই জন্য আমার বাড়িতে ময়লা আবর্জনা ফেলায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু কি তাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে শুধু ময়লা ফেলছে এমন নয়, উকবা বিন আবু মুয়াইত। আপনাদের কথা কি ভালো লাগে না? বিরক্ত হননি কথা শুনে? যে উঠবেন তো উঠবেন, আর আসবেন না, লোক আর দরকার নাই, লোক বেশি হয়ে গেছে, কথা কয় না, আর দরকার নাই, মাদ্রাসা করাস করে দিবে, আর কেজন না ঢোকে মাহফিল, দরকার নাই। এই উঠার লোকগুলো খুব খারাপ। এই উকবা বিন আবু মুয়াইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসেছেন, কথা শোনেন। এই যারা উঠা বসা করে এদের মিল আছে উকবা বিন আবু মুয়াইতের সাথে। আমাকে দলিল আছে সূরা ফুরকান, বড় আশ্চর্য লাগে, বসে আবার উঠে চলেও যায়। কি সমস্যা কি আপনার? আমি কি বয়ান খারাপ করতেছি রে ভাই? আমি বয়ান করি, বুঝি না বয়ান কোনটা খারাপ কোনটা না, বুঝি না। আমি বয়ান শুনি, বয়ান করি, দেখি তো। আশ্চর্য কথা, বসে আবার ফকত করে চলে যায় এখান থেকে। হুশ ফিরবে কবে? এবেই তো যুবকরা মাহফিল শোনে না এখন। মুরব্বীরা বসে এই বিরক্তিগুলো করে, তাই খারাপ লাগে না ভাই? কোন খারাপ লাগে না? খারাপ লাগে। আপনারা আছেন তো? আছেন আছেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, বিড়ি খোর যেখানে, লিল্লাহি তাকবীর। আর দরকার নাই, শয়তান গেছে এইবার শয়তান কাজিরার থেকেও দূরে চলে গেছে। এখন যে উঠবি বুঝবেন যে ওই নিজেই শয়তান, কথা কয় না। এ কথা কাল বানানো কথা। শয়তান কয় প্রকার? জিন শয়তান, মানুষ শয়তান। জিন বাংলাদেশে থাকে না, জিন চলে গেছে অন্য রাষ্ট্রে। এখন জিন শয়তান আফগানিস্তানে বসবাস করে। আফগানিস্তানের লোকের মুসলিম হচ্ছে দিন দিন, ভালো মানে মুসলমান হইতেছে, ওদেরকে খুঁচাচ্ছে যায়। আর বাংলাদেশে ওদের খলিফা, ওদের মুরিদ বহু বানায়াতি চলে গেছে ওরা, এখন কথা কয় না। এই দিকে তাকান। আচ্ছা, কি বলতেছিলাম? উকবা বিন আবু মুয়াইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন কাবার চত্বরে নামাজ পড়ার জন্য। উকবা বিন আবু মুয়াইত রসুলের এইরকম পিছনের গাড়ে হাত দিয়ে ধরেছেন। রসুল নামাজ দাঁড়াইছেন, এরকম গিয়া এই নখ দিয়ে রসুলের এই গাড়ের দুইটা হাত দিয়ে এভাবে ধরেছেন। নাউজুবিল্লাহ, ধরছে। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী যখন পিছন দিক থেকে উকবা বিন আবু মুয়াইত এইরকম ভাবে রসুলের এইরকম পিছনে গর্দানটা ধরে ফেলেছে, রসুল নামাজে দাঁড়ানো। উকবা বিন আবু মুয়াইতের পরিচয় কেমন? উকবা বিন আবু মুয়াইত উবাই বিন খলফের বন্ধু। উবাই বিন খলফকে উমাইয়া বিন খলফের ভাই। উমাইয়াকে বলে যে বেলালকে নির্যাতন করত। এই বেলালের মালিকের নাম হলো উমাইয়া, উমাইয়ার ভাইয়ের নাম হলো উবাই, আর উবাইয়ের বন্ধুর নাম হলো উকবা। এই উকবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানটা ধরে ফেলেছে। ধরে ফেলার পর একটা চাদর রসুলের গলায় পেঁচাইছে। এ ভাই, কথাটা একটু দিল দিয়ে আসুন, মনে মায়া লেগে যাবে আমার ভাইরা, আমার বন্ধুরা। এবার রসুলের গলায় রশি লাগাইয়া, চাদর পেছাইয়া দুই পাশ থেকে দুইজন টান দিছে। আল্লাহর পয়গম্বর, তার নুরানি চেহারা, সুন্দর চেহারা লাল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের চোখটা বড় বড় হয়ে গেছে। আর যেই রসুলের উপরে মশা মাছি পড়া হারাম ছিল, যেই রসুলের ছায়া নাই, যেই রসুলকে দেখলে মায়া লাগতো, যেই রসুলের মা ছোট্টকালে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, বাবাকে তো দেখাই নাই, দাদাও ছোট্ট সময় পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, চাচা আবু তালেব সেও পৃথিবী থেকে নিয়ে চলে গেছে। যেই নারী খাদিজা কলিজা দিয়া রসুলকে ভালোবাসতো, সে খাদিজাও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। উকবা রশি দিয়া, চাদর দিয়া রসুলের দুই পাশ থেকে টান মারছে। রসুলের চোখ দুইটা বড় বড় হয়ে গেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
বন্ধুরা, ফাতিমা ছোট্ট মানুষ, বাবার দৃশ্য দেখার পর থাকতে পারে না। ফাতিমা দৌড়ায় আসছে, তোমরা আমার বাবাকে আর কত মারবা, আমার বাবাকে আর কত নির্যাতন করবা, আমার বাবা তোমাদের এমন কি ক্ষতি করলো, আমার বাবাকে দেখলেই তোমরা পাগল বলে ডাক দাও, আমার বাবাকে দেখলেই তোমরা মিথ্যাবাদী বলে ডাক দাও, আমার বাবাকে দেখলেই তোমরা জাদুকর বলে ডাক দাও, আমার বাবাকে দেখলেই তোমরা গালিগালাজ করো। আবার এখন দেখতেছি আমার বাবার গলায় রশি লাগাইয়া পৃথিবী থেকে বিদায় দেওয়ার পরিকল্পনা করেছো। আমার ভাইরা, আমার বন্ধু উকবা বিন আবু মুয়াইতের কথা আমার আল্লাহ কারীমের ভেতর জানাইছে। ওগো নবী, জানাইয়া দেন উকবা বিন আবু মুয়াইতের কথা আপনি জানাইয়া দেন। আপনাদের মনোযোগ আসেনি? এ ভাই, আমি কোনো বছরই বয়ান করার সময় পাই না, বয়ানও করব না। এখানে এই মাদ্রাসাটা আমার নিজের মাদ্রাসার মতো মনে হয়, এই মাদ্রাসা সভাপতি কমিটির লোকেরা আমার নিজের লোকের মতো মনে হয়। জুবাইর ভাই আছেন, এরকে আমি প্রচুর মহব্বত করি। মাদ্রাসার মোহতামিম সাহেব, তার সাথে বড় চমৎকার সম্পর্ক, এলাকাবাসীর সঙ্গে বড় বড় সম্পর্ক। এখানে মাহফিল নেওয়ার ডেট শুধু এই লোকদের দিকে তাকাইয়া ডেট নেওয়া হয়, নাহলে এক মাহফিলে আমি 2-3 বছর পরে আর কথা বলার অবস্থান থাকে না। এ ভাই, ওই যে উকবা শুধু রসুলকে ফাঁস দিয়াই শেষ করে না, এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বয়ান করতেছেন, এইরকম মনে করেন বয়ান করতেছিল উকবা। এবার তিনি রসুলের দরবারে বসে কোরআনের কথাগুলো শুনতেছিল। রসুলের কথা যখন উকবা শুনছে, শোনার পর উকবার বন্ধু, তার নাম উবাই, এই উবার কানের ভিতর এই কথা গেছে যে আমার বন্ধু উকবা রসুলের দরবারে বসেছেন, রসুলের কথাগুলো শুনেছেন, রাগ হয়ে গেছে। এবার উবাই এসে বলতেছে, বন্ধু উকবা বাড়িতে আসনি? কয় হ্যাঁ, আমি তো বাড়িতে। পায়রে উকবা, আমি তোমার বন্ধু, তুমি আমার কাছে না শুনে না জেনে তুই মোহাম্মদের কাছে গেলে কেন, মোহাম্মদের কথা শুনলে কেন? উকবা কি করছে? কয় রসুলের কথা শুনছে, এটা উকবার দোষ। এই জন্যই উবাই গিয়ে বলতেছে, উকবারে তোর ছাড়াই বন্ধুত্ব রাখবো না, তুই কেন নবীর কাছে গেলি, নবীর কথাগুলো তুই কেন শুনলি? তোর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই, একটা শর্ত আছে, তুই যদি ওই কাজটা করিস তোর সাথে সম্পর্ক রাখবো। উকবা বলে, উবাই বল কি কাজ আমারে করতে হবে, তাও তুই বন্ধুত্ব নষ্ট করবি না? এবার উবাই দেখে বলেছে, উকবা শোন, কাজ হলো আজকের দিনের ভেতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু দিতে হবে। কন নাউযুবিল্লাহ। জান তো কে নাউযুবিল্লাহ কয় না? এ আল্লাহর নবীর মুখ। বলে আমি গতকালকের মাহফিলে তারা আগের দিন মাহফিল আব্দুল হাই সাইফুল্লাহর সাথে মাহফিল করেছিলাম, আমি সেখানেও বলেছি, বলে ইউসুফকে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিয়া বানাইছেন, আর আল্লাহর পয়গম্বরকে কেমন সৌন্দর্য দিছে? বলে আল্লাহর পয়গম্বরের মুখের দিকে তাকাইয়া সাহাবারা নিজের গর্দানটা দিয়া দিছে, কলিজা পর্যন্ত দিয়া দিছে, হাত পর্যন্ত দিয়া দিছে, পাও পর্যন্ত দিয়া দিছে। এ বন্ধু, কথা লম্বা, তবে আমি রসুলের কথা, রসুলের সৌন্দর্যর বিবরণটা না দিলে আপনি সৌন্দর্য বুঝতে পারবেন না। এ ভাই, ওই যে উহুদের ময়দানের কথা, এই উহুদ 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 উহুদ, এই কথাটা আমরা বহু শুনেছি, বহুবার শুনেছি, কিন্তু রে ভাই, উহুদের মর্মান্তিক কথা পরিপূর্ণ কারো কাছ থেকে শুনতে পারি নাই। আমি একেবারে গোড়ের থেকে কয়েকটা কথা আপনাদেরকে শোনাবো, দেখেন তো দিলটা একটু নরম হয় কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর রাসূল যখন সুরক্ষিত জায়গায় অবস্থান করতেছেন গো, এক পর্যায়ে মুসলমানদের উপরে বিপদ নেমে আসলো। মুসলমান যার যার জীবন নিয়ে দৌড়ায়, মুসলমান যার যার জীবন নিয়ে পালাইয়া ফিরতেছেন। এইবারে কাফেররা আল্লাহর পয়গম্বরকে খুঁজতেছে, কোথায় রসুলকে পাওয়া যায়। কিন্তু যুদ্ধের নিয়ম ছিল লোহার হেলমেট পরা, এরকম লোহার হেলমেট, এরকম ঢাল শুরু পোশাক পরা, লোহার পোশাক পরা। বলে আল্লাহর পয়গম্বর লোহার হেলমেট পরেছেন, বলে দেখে চিনা যায় না, আব্দুল্লাহ বিন উমাইয়া, এক কাফের বেঈমান নায়কের নাম। এই লোকটা বলতেছে,
মোহাম্মদ কোথায় রে? আজকে মোহাম্মদকে পাইলে এই পৃথিবী থেকে আমি শেষ করে দেব। রসুলের সামনে দিয়া যায় আর এই কথা বলে। উবাই বিন খলফ সেও রসুলের সামনে দিয়ে যায় যে আজকে মোহাম্মদকে খতম না করতে পারে আমি বাঁচবো না। উবাই বিন খলফ এই কথাটা বলতেছিল। এ বাবাজি, বয়ান কিন্তু শেষের দিক ফিরয়, একটু দিলটা নরম করো। এইরকম কাফেররা আবু সুফিয়ান বলতেছে মোহাম্মদকে খুঁজে বের কর, আজকে শেষ করে দিব। এইবার আব্দুল্লাহ বিন উমাইয়া রসুলকে চিনে ফেলেছেন, পাথর দিয়া রসুলের উপর নিক্ষেপ করছে। যেই রসুল তোমার জন্য কান্দে, এখনো সবুজ গম্বুজের নিচে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। এ ভাই, হাসরের ময়দানে যেই নবী কাঁদবেন আল্লাহ আমার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দাও, এই কথা বলে একবার হাউজে কাউসারে দৌড় দিবে, একবার জাহান্নামের পাল্লার দিকে দৌড় দিবে, একবার মিজানের পাল্লা, একবার ফুলসিরাতে, একবার মাকামে মাহমুদে দৌড়াবে।